গত পর্বগুলোতে আমরা কিওয়ার্ড রিসার্চ এবং অন পেজ অপটিমাইজেশনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলেছি। এই পর্ব থেকে আমাদের টেকনিক্যাল এসইওর যে পার্টটি রয়েছে সেটি আমরা শুরু করছি। সর্বপ্রথম আমাদের যে বিষয়টি সামনে আসে সেটি হচ্ছে গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোল হলো গুগলের একটি ফ্রি টুলস, তবে এই টুলসটির দ্বারা আপনি অনেক অ্যাডভান্স ইনফরমেশন দেখতে পারবেন, যেটা অন্য কোনো টুলস দিয়ে দেখা সম্ভব না। এই টুলসটি আপনার ওয়েবসাইটকে গুগল সার্চ রেজাল্টের জন্য মনিটরিং এবং আরও অপটিমাইজ করতে হেল্প করবে। তো চলুন আমরা দেখি যে গুগল সার্চ কনসোলটি আমাদের ওয়েবসাইটের জন্য কিভাবে সেটআপ দিব। প্রথমে আমরা গুগলে চলে যাব। এখানে আমরা গুগল সার্চ কনসোল এটা লিখে সার্চ করব। দেখুন এই যে অপশনটি রয়েছে এটাতে আপনি ক্লিক করবেন। গুগল সার্চ কনসোলটি ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই আপনার জিমেলে লগ ইন করা থাকতে হবে, ঠিক আছে? এখন আপনি স্টার্ট নাও এখানে ক্লিক করেন। এখন গুগল সার্চ কনসোল আমাদের ওয়েবসাইটটিকে এখানে ভেরিফাই করতে বলতেছে। এখানে দুটি অপশন রয়েছে, ডোমেন আর একটা হচ্ছে ইউআরএল প্রিফিক্স। তো আমরা ইউআরএল দিয়ে সাইটটি ভেরিফিকেশন করব, কারণ এটি তুলনামূলক একটু সহজ। তো আমরা আমাদের যে ওয়েবসাইট ইউআরএলটি রয়েছে সেটি আমরা কপি করে এখানে দিয়ে দিই, ঠিক আছে? কন্টিনিউ। এখানে ভেরিফিকেশনের বেশ কিছু মেথড দেখাচ্ছে। আমরা এখান থেকে HTML ট্যাগ একটি অপশন রয়েছে, এখান থেকে এই যে একটি ট্যাগ রয়েছে এই ট্যাগটিকে আমরা কপি করে নিব, ঠিক আছে? তারপরে আমরা আমাদের ওয়েবসাইটে লগ ইন করি। আচ্ছা, এখন আমরা আমাদের যে র্যাঙ্ক ম্যাথ প্লাগইনটি ইনস্টল দিয়েছিলাম ওইটার সেটিংস থেকে জেনারেল সেটিংস এখানে যাব, এবং এখানে একটি অপশন রয়েছে ওয়েব মাস্টার টুলস। দেখুন এই যে এখানে গুগল সার্চ কনসোল রয়েছে। আমরা যে HTML কোডটি কপি করেছি সেই কোডটি এখানে দিয়ে দিব, এখানে দিয়ে সেভ চেঞ্জ। তাহলে আমরা গুগল সার্চ কনসোল থেকে যে কোডটি পেয়েছি সেটি এখানে সেভ হয়ে গেল। নাও আমরা আমাদের গুগল সার্চ কনসোলে যাব এবং এখানে এই ভেরিফাই এই বাটনটিতে ক্লিক করব। দেখুন আমাদের সাইটের ওনারশিপ ভেরিফাই হয়ে গেছে। এখন আমরা গো টু প্রপার্টিতে যাব। এখন আমরা দেখব যে এই যে এখানে কতগুলো অপশন রয়েছে এটার কোনটা আমাদের কিভাবে কাজে লাগে। তো আমাদের এই ওয়েবসাইটটি একেবারেই নতুন, তো এখানে কোনো ডাটা নেই। তো আমরা আমাদের একটি পুরাতন ওয়েবসাইটের গুগল সার্চ কনসোল ড্যাশবোর্ডে যাই, যেন আমরা বিভিন্ন ইনফরমেশনগুলো ভালোভাবে বুঝতে পারি, ঠিক আছে? আমরা এই ওয়েবসাইটটিতে যাই। ওকে, দেখুন এখানে সর্বপ্রথম রয়েছে ওভারভিউ, অর্থাৎ এই যে গুগল সার্চ কনসোলে যতগুলো অপশন রয়েছে তার একটি ওভারভিউ আপনাকে এই পেজটিতে দেখাচ্ছে। দেখুন এখানে দেখাচ্ছে পারফরমেন্স, এখানে দেখাচ্ছে কতগুলো পেজ ইন্ডেক্স আছে এবং কতগুলো নো ইন্ডেক্স আছে। এখানে বেশ কিছু অপশন রয়েছে, এখানে আরও কিছু অপশন রয়েছে। আচ্ছা, এগুলো প্রত্যেকটা আমরা এখান থেকে দেখব। এখানে দেখুন পারফরমেন্সে সার্চ রেজাল্ট একটি অপশন রয়েছে। এখান থেকে আমরা লাস্ট 28 ডেজ এটা ফিল্টার করে দেই। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ওয়েবসাইটটি গত 28 দিনে 61,500 বেশি ইমপ্রেশন পেয়েছে গুগল থেকে এবং টোটাল 911 ক্লিক পেয়েছে, এবং এর অ্যাভারেজ সিটিআর অর্থাৎ ক্লিক থ্রু রেট এটা হচ্ছে 1.5%, আর অ্যাভারেজ পজিশন হচ্ছে 24.8%, ঠিক আছে? আচ্ছা, এখানে আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হলো এই যে আমাদের যে এখানে সিটিআর রয়েছে 1.5%, আমাদের উচিত হবে এই যে এখানে সিটিআর যেটা রয়েছে এইটা যেন আমরা একটু একটু করে ইমপ্রুভ করতে পারি। 0.1%, 0.2%, এভাবে যদি আমরা 1%ও ইমপ্রুভ করতে পারি তাহলে এখানে কিন্তু হিউজ একটা ইমপ্রুভ হবে। আমরা যদি এখানে 1%ও ইমপ্রুভ করতে পারি তাহলে কিন্তু আমাদের এই যে টোটাল ক্লিক রয়েছে এটা কিন্তু 1500+ হয়ে যাবে। অনেক এসইও এক্সপার্ট এটা মনে করে যে আমরা যত বেশি কিওয়ার্ডকে গুগলের প্রথম পেজে আনতে পারবো আমাদের কিন্তু তত বেশি লাভ। হ্যাঁ, এটা তো অবশ্যই লাভ, তবে আমাদের এই যে অ্যাভারেজ সিটিআর যে রেটটা রয়েছে এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখুন আমরা আমাদের যে কিওয়ার্ডগুলো অলরেডি গুগলের প্রথম পেজে রয়েছে ওইগুলোর সিটিআর যদি একটু ইমপ্রুভ করতে পারি, 0.1% বা 0.5% বা 1% যদি ইমপ্রুভ করতে পারি তাহলে কিন্তু আমাদের ট্রাফিকটা হিউজ একটা জাম্প করলো, তাই না? এখন আমরা এই যে এই সিটিআরটা এটা কিভাবে ইমপ্রুভ করব, যেমন আমরা আমাদের অন পেজ অপটিমাইজেশনে কিন্তু বেশ কিছু টেকনিক দেখেছি
যে গুগলের একটা সার্চ রেজাল্টের জন্য কিভাবে ক্লিক থ্রু রেট আমরা বাড়াইতে পারি। যেমন ধরুন আমি যদি গুগলে এটা লিখে সার্চ করি পেস্ট কন্ট্রোল ইন দুবাই, তাই না? আচ্ছা, এখানে দেখুন আপনি, এখানে যে রেজাল্টগুলো রয়েছে, এই যে প্রথমে যে রেজাল্টটা রয়েছে এটা কিন্তু নর্মাল একটা টাইটেল, যে টপ কোম্পানিজ ফর পেস্ট কন্ট্রোল ইন দুবাই, ঠিক না? এবং এখানে একটা শর্ট ডেসক্রিপশন রয়েছে। কিন্তু এই যে নিচে যে রেজাল্টটা রয়েছে, তারা কি করেছে দেখুন, তারা কিন্তু তাদের এই সার্চ রেজাল্টের যে ডিসপ্লেটা এটাকে আরো অ্যাট্রাকটিভ করেছে। গত পর্বে আমরা কিন্তু স্কিমা নিয়ে কথা বলেছি, তারা কিন্তু ওই স্কিমাটা ব্যবহার করে এখানে রেটিং অ্যাড করে দিয়েছে। এতে করে কি দেখুন, এই দুইটা রেজাল্ট যখন পাশাপাশি থাকবে তখন একজন ভিজিটর কোন ইউআরএলটা ক্লিক করবে বলুন তো? অবশ্যই কিন্তু এই ইউআরএলটাতে ক্লিক করবে। কারণ কি? কারণ সে এখানে রিভিউ দেখতে পারছে। তাহলে এই যে রিভিউ অ্যাড করার মাধ্যমে সে কি করলো, তার ক্লিক থ্রু রেটটাকে বাড়িয়ে দিল, ঠিক আছে? তো এইভাবে আরো অপশন রয়েছে, যেমন আমি যদি একটু নিচে নামি, দেখুন এই যে রেজাল্টটা রয়েছে, তারা কি করেছে, তারা রিভিউটা অ্যাড করেছে, সাথে কিন্তু বুক পেস্ট কন্ট্রোল ইন দুবাই ফর অনলি 194। এই যে দেখুন তারা কিন্তু প্রাইসটাও দিয়ে দিয়েছে। এতে করে কি মানুষ যখন এই রেজাল্টটা দেখবে তখন কিন্তু এটাতে অবশ্যই ক্লিক করবে, কারণ কারণ তারা কিন্তু তাদের টাইটেলটাকে আরো স্পেসিফিকভাবে তাদের প্রাইস সহ উল্লেখ করে দিয়েছে। এটা কিন্তু ক্লিক থ্রু রেট বাড়ানোর আরো একটি ওয়ে। আবার অনেকে দেখবেন কি এখানে কিন্তু ফ্যাক্ট সেট করে দেয়। তো এইভাবে একজন এসইও এক্সপার্ট হিসাবে আমাদের প্রতিনিয়ত চিন্তা করতে হবে যে আমাদের ক্লিক থ্রু রেটটা অল্প অল্প করে কিভাবে বাড়াইতে পারি, কোন জিনিসটাকে ইমপ্রুভ করলে বাড়বে। আমরা আমাদের মেটা টাইটেলটাকে চেঞ্জ করে দিতে পারি, আমরা আমাদের যে মেটা ডেসক্রিপশন রয়েছে এটা চেঞ্জ করতে পারি, এবং আমরা স্কিমা ব্যবহার করে আমাদের সার্চ রেজাল্টের যে ডিসপ্লেটা রয়েছে এটা আরো অ্যাট্রাকটিভ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখুন একটু নিচে যখন যাবেন গুগল কিন্তু আরো ডিটেলস একটা রেজাল্ট দেখাচ্ছে যে কোন কিওয়ার্ডগুলো। আচ্ছা, এখান থেকে আমরা অ্যাভারেজ সিটিআর এবং অ্যাভারেজ পজিশন এটা অ্যাক্টিভ করে দেই। তাহলে এখানে দেখুন এই যে গুগল আমাদেরকে এই রেজাল্টটাও দেখাচ্ছে যে আমাদের কোন কিওয়ার্ডগুলো গুগলে কততম পজিশনে রয়েছে, এবং ওইখান থেকে কতগুলো ইমপ্রেশন রয়েছে এবং কতগুলো ক্লিক আমরা পেয়েছি, এবং এর সিটিআর বা ক্লিক থ্রু রেটটা কত। তো এখান থেকে যদি আপনি ইমপ্রেশনটাকে ফিল্টার করে নেন, তাহলে দেখুন এই যে প্রথম যে কিওয়ার্ডটা রয়েছে পপ আর্ট, এটা দেখুন প্রায় ১৬০০রও বেশি ইমপ্রেশন হয়েছে, কিন্তু মাত্র একটা ক্লিক পেয়েছে। এটাকে কিন্তু আমরা চাইলে আরো ইমপ্রুভ করতে পারি। এবং দেখুন এখানে সিটিআর কিন্তু 0.1%। এখন একজন এসইও এক্সপার্ট হিসাবে আমাদের উচিত হবে এই যে এখানে ক্লিক থ্রু রেটটা রয়েছে এটাকে যেন আমরা একটু হলেও বাড়াইতে পারি, ঠিক আছে? এই যে এখানে দেখুন আরো একটি কিওয়ার্ড রয়েছে এআই আর্ট ভার্সেস হিউম্যান আর্ট। এখানে দেখুন 24টা ক্লিক পেয়েছে 466 ইমপ্রেশন থেকে, এবং এর ক্লিক থ্রু রেট হচ্ছে 5.2%। এটা অনেক ভালো। তারপরেও আমাদের চেষ্টা করতে হবে আমরা যেন আরো ইমপ্রুভ করতে পারি, আরো ইমপ্রুভ করতে পারি, ঠিক আছে? তারপরে দেখুন এই যে হোয়াট ইজ এ সেলফ পোর্ট্রেট, এখানে দেখুন 0 ক্লিক, ইমপ্রেশন হচ্ছে 363টি। আচ্ছা, আমরা এখন যদি এখানে আমরা ক্লিক করি এবং এখান থেকে আমরা পেজেসে ক্লিক করি, তাহলে দেখুন এই কিওয়ার্ডটি এই ইউআরএল এর জন্য গুগলে র্যাঙ্ক করেছে এবং এর ইমপ্রেশনও ভালো, কিন্তু ক্লিক নাই। এখন আমরা এই ইউআরএলটিকে ওপেন করব এবং দেখব যে আমরা এখানে কি কি কাজ করলে এর ক্লিক থ্রু রেটটা বাড়াইতে পারি। এবং গুগলে এই যে দেখুন এখানে যে টাইটেলটা রয়েছে এটা কিন্তু খুব অ্যাট্রাকটিভ টাইটেল না, মূলত এই জন্যই কিন্তু ক্লিক থ্রু রেটটা নাই। তো আমরা কিন্তু চাইলে এই টাইটেলটাকে আরো সুন্দর করে লিখতে পারি, এবং আমাদের যে মেটা ডেসক্রিপশন রয়েছে এগুলো সুন্দরভাবে লিখতে পারি, এবং আমরা আমাদের যে প্যারাগ্রাফগুলো রয়েছে এগুলো ইউজার ইন্টেন্টকে ফলো করে তারপরে লিখতে পারি। এতে করে কিন্তু আমাদের একটু একটু করে এই ক্লিক থ্রু রেট এটা বাড়বে, ঠিক আছে? তাহলে এসইওর জন্য অবশ্যই আমরা যত বেশি কিওয়ার্ড গুগলে র্যাঙ্ক করাইতে পারবো এটা আমাদের জন্য ভালো। তবে পাশাপাশি আমাদের এই যে এভারেজ সিটিআর যে রেটটা রয়েছে এটাও কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমরা এখান থেকে পেজেসে চলে যাই। এটা হচ্ছে পেজ ইন্ডেক্সিং। এখানে আমাদেরকে দেখাচ্ছে যে আমাদের কতগুলো পেজ গুগলে ইন্ডেক্স রয়েছে এবং কতগুলো পেজ এখনো ইন্ডেক্স হয় নাই বা নট ইন্ডেক্স হয়ে আছে। এখানে দেখুন আমাদের ১১২টি পেজ ইন্ডেক্স রয়েছে এবং ৫৭৭কে নট ইন্ডেক্স। আচ্ছা, এতগুলো ইউআরএল হয়তোবা এই ওয়েবসাইটে নাই, কিন্তু হয়তোবা এই ওয়েবসাইটে মেলওয়্যার অ্যাটাক হয়েছে বা কোনো ধরনের ভাইরাস হয়ে এতগুলো ইউআরএল ইন্ডেক্স হয়ে গেছে। আচ্ছা, একটু যদি নিচে নামেন তাহলে কিন্তু গুগল সার্চ কনসোল আপনাদেরকে ডিটেলস এখানে দেখাচ্ছে যে কোন কারণগুলোর জন্য কতগুলো পেজ নট ইন্ডেক্স আছে।
আচ্ছা, আজকে আমরা এটা বিস্তারিত দেখব না। আমরা আমাদের পরবর্তী পর্বগুলো এটা নিয়েই হবে। এখানে প্রত্যেকটা ইস্যু আমরা ধরে ধরে কাজ করব এবং কোনটাকে কিভাবে ফিক্স করতে হয় এগুলো আমরা দেখব। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এই যে দেখুন এখানে 70টা ইউআরএল রয়েছে যেগুলো কি নট ইন্ডেক্স। এটা একটা রিজন যে এক্সক্লুডেড বাই নো ইন্ডেক্স ট্যাগ। তো আমরা এগুলো পরে বিস্তারিত দেখব। আচ্ছা, এখান থেকে আপনি যদি সাইট ম্যাপে যান তাহলে এটি একটি অপশন, যে অপশনের মাধ্যমে আমরা আমাদের সাইট ম্যাপটিকে গুগলে সাবমিট করব। ঠিক আছে, এখানে রয়েছে রিমুভালস। এর মানে হচ্ছে আপনি কোনো একটা ইউআরএল গুগলে ইন্ডেক্স হয়ে গেছে, আপনি এটা গুগল সার্চ রেজাল্ট পেজ থেকে রিমুভ করে দিতে চাচ্ছেন, তাহলে আপনি আপনার ওই ইউআরএলটি এখানে এনে গুগল সার্চ কনসোলের মাধ্যমে গুগলকে একটা রিকোয়েস্ট করলে গুগল ওইটা তার সার্চ রেজাল্ট পেজ থেকে রিমুভ করে দিবে। আচ্ছা, এখানে রয়েছে পেজ এক্সপিরিয়েন্স, অর্থাৎ আপনার ওয়েবসাইটে যে পারফরমেন্স রয়েছে এতে কোনো ইস্যু আছে কিনা। এখানে দেখাচ্ছে যে মোবাইলে কোনো ইস্যু নাই, আর এখানে সব গুড, মোবাইল গুড, এইচটিটিপিএস গুড। এখানে এই যে একটা কোর ওয়েব ভাইটালস, এখানে 50টা ইউআরএল-এ ইস্যু আছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এই ইস্যুগুলো আমাদের দেখাবে এবং আমরা এটা পরবর্তীতে দেখব যে এই ইস্যুগুলো কিভাবে একটা একটা করে ফিক্স করতে হয়। ঠিক আছে? আচ্ছা, এখানে আরো বেশ কিছু বিষয় রয়েছে, এগুলো আমাদের তেমন একটা প্রয়োজন পড়ে না। তো এই ছিল গুগল সার্চ কনসোলের মোটামুটি একটা পরিচিতি। তো আগামী পর্ব থেকে আমরা এই যে এখানে বেশ কিছু ইস্যু দেখেছি এবং আমাদের ওয়েবসাইটের টেকনিক্যাল পার্টগুলো আমরা কিভাবে আরো ইমপ্রুভ করতে পারি এগুলো দেখব। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী লেসনে।